আমার আজকের আলোচ্য বিষয় বলে দিই আপনাকে, হেডলাইন পরিবর্তন। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, পরিবর্তন, চেঞ্জ। আমরা পরিবর্তন দুটা দিক দিয়ে দেখতে পাই। নাম্বার ওয়ান, এক মানসিকভাবে মানুষের দিক দিয়ে পরিবর্তন, আর আরেকটা ভাগ হবে আল্লাহর দিক দিয়ে পরিবর্তন। দুইটা, এক মানুষের দিক দিয়ে পরিবর্তন আর একটা হচ্ছে আল্লাহর দিক দিয়ে পরিবর্তন। দুটা একটু বুঝার চেষ্টা করেন। এই পৃথিবীটা বা এই দুনিয়াটায় যে আমরা বসবাস করছি, 10 বছর আগে 20 বছর আগে কিন্তু এরকম সিচুয়েশন ছিল না। 20 বছর আগে এরকম ক্যামেরা ছিল না, ছিল ভাই? ছিল না। ইদানিং এই ক্যামেরাগুলো বেশি প্রভাব ফেলেছে। তাহলে কত পরিবর্তন দেখেন। আমি বক্তব্য দিব, আপনি এই বক্তব্যটা কালকে বাড়িতে গিয়ে আপনি নিশ্চিত লাভ, একদম পা ঢুকিয়ে মাথা ঢেকে দিও, আপনি দেখতে পাবেন যে হ্যাঁ আজ কালকের এই আপনার কি বলে এই উত্তর দিনাজপুর বানিয়াডোলা নাকি বানিয়াডোল, এই বানিয়াডোল গ্রামের বক্তব্যটা আপনি পাবেন ইউটিউবে সার্চ করলে, ফেসবুকে পেয়ে যাবেন। এটা কত সুবিধা, মানুষ কত যে আবিষ্কার করেছে নিত্য নতুন, আপনাকে অবাক করে দেবে, ভাবতে পারবেন না। আমাকে মাঝে মধ্যে ইঞ্জিনিয়ারিং কতগুলো ক্যাপচার তাদেরকে দেখতে অবাক লাগে, কিভাবে তারা এগুলো করে, কত বড় ব্রিজগুলোকে কিভাবে করছেন। মানুষের আল্লাহ কত ব্রেন জ্ঞান বুদ্ধি দিয়েছে। পরিবর্তন দেখেন, এর পরিবর্তনের শেষ নাই। আপনি বাড়িতে আজকে বাড়িকে আপনি উন্নত মডেলের তৈরি করছেন, সবই পরিবর্তন। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, এতে কোনো সন্দেহ নাই। তবে আমার আপনার মধ্যে পরিবর্তন নেই। মানুষকে যে পরিবর্তন হতে হবে, এই পরিবর্তনটা আমাদের নাই, পরিবর্তনটা নেই। তো এখন আমরা বলছি যে পরিবর্তন নাই, মানুষ মার খাচ্ছে, অথচ দেখবেন সারা পৃথিবীতে 800 কোটি মুসলিম 800 কোটি মানুষ বসবাস করে। এর মধ্যে যদি আপনি দেন তো চেনে ছেটে ছুটে 200-250 কোটি হয়তো মুসলিমকে পাওয়া যাবে। এর মধ্যে আপনি 4300টি ধর্ম পাবেন। তার মধ্যে উন্নত মানের 10টি প্রধান ধর্মকে বেছে নেওয়া হয়েছে। তার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ হচ্ছে দ্বীন ইসলাম। এই মুসলিম জাতি আমরা হচ্ছি মুসলমান। এরপর দেখবেন সারা পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আছে বা যত ধর্ম আছে, যত প্রচার প্রসার রয়েছে, তার মধ্যে দেখবেন মুসলিমরা বেশি মার খায়। তো মারটা খাচ্ছি কেন? কেন খাচ্ছি? পরিবর্তন বিষয় আমার পরিবর্তন। কেন মারটা আমরা খাচ্ছি একটু গবেষণা করেছেন? আমরা মনে করছি এটা বিজেপির চাল আছে হয়তো। এবার আপনি গবেষণা করেন যে কারা কেন মুসলমান মার খাচ্ছে, তো সবাই বুদ্ধিজীবীকে নিয়ে একটা আপনার উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টের সবাই একত্রিত হয়ে বসে একটা ফাইসালা করবে। আরে কেন মুসলিম মার খাচ্ছে রে, এটা কিছু বের করবি না? যে বিজেপির দলে আছে সে বলছে যে এটা তৃণমূলের চাল। তৃণমূল যারা দল করছে, সংগঠন করছে, তারা বলছে না এটা আরএসএস এর চাল। আরএসএস যারা তারা বলছে না এটা আরএসপির চাল, এটা শিবসেনার চাল। আপন 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 দোষ ধরে রাখছে। মানে কেন ধরছে? একটা লোক যদি মুলাই খায় কিংবা যদি ডিম খায় আর যদি ঘেঁকে উঠে, কেমন ঘেঁকে উঠবে? মুলাই খেলে মুলা মুলা ঢেকে উঠবে, ঠিক কিনা? ও যদি ডিম খায় তো ডিম ডিম মানে তার জ্ঞান তার ওই রকম ঢেকে উঠবে। যেমন যে খায় তার এরকম ঢেকে উঠবে, সেরকম যে দলে সে সেরকম বলছে। এবার তার মধ্যে একজন আলেম আছে, ওই আলেমটা এবার বলছে যে দেখ তোরা যা বললি সব কটায় ভুল বলেছিস, একটাও ঠিক নয়। এবার আমারটা দেখ কি হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون। এবার ওই আলেমটা
আয়াতটা পড়ে শুনিয়ে দিল, বলছে এটা কোনো আরএসপির চাল নয়, এটা কোনো তৃণমূলের চাল নয়, এটা কোনো সংগঠন, আর কাউকে দোষ দিয়ে কোনো লাভ হবে না। এই দোষটা কার? তো আমি বলছে যে আয়াতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে যত ফাসাদ, যত আপনার কিনা মহামারী, যত আপনার কিনা বা আযাব, যত আপনার মারামারি কাটাকাটি, এগুলো তুমি দেখতে পাচ্ছ যে এই মুসলিমকে নির্যাতন করা হচ্ছে, মারা হচ্ছে। এটা কি? বিমা কাসাবাত আইদিন নাস, এটা তার কৃত কর্মের কারণে। আমরা মুসলমান নিজেরাই নিজে এই বিপদটা আমরা ডেকে নিয়ে এসেছি। আপনার জলে হোক আর স্থলে হোক, যেই কোনো জায়গায় হোক না কেন, এই মারামারিটা, হানাহানিটা যেটা হয়, সেটা কেবল আমাদের কৃতকর্মের কারণে। লিউযীকুহুম বা'যাল্লাযী আমিলু, এবং আমার আল্লাহ বলছেন, ওরে শুনেলে তোরা যারা এখানে বসে আছিস, কাউকে আঙুল দিবি না, কাউকে দোষারোপ তোরা করবি না, কাউকে আঙুল তুলে বলবি না তোর কারণে হয়েছে, না না না, এটা আমরা হচ্ছি নিজেরাই দোষী। যে আল্লাহ বলছেন লিউযীকুহুম বা'যাল্লাযী আমিলু, তোমাদের অনেক কর্মের কারণে এই আপনার পাপ আচ্ছাদন করা হয়, যাতে করে তোমরা লাআল্লাকুম ইয়ারজিউন, যাতে করে তোমরা দিনে ফিরে আসতে পারো, আমার দিকে ফিরে আসতে পারো। এটা ছাড়া আর কোনো কারণ নয়। মানুষই তো নয় আমরা। নিজেকে আগে মানুষ প্রমাণ করুন, তারপরে তো যাবেন যে কার দোষ কার ত্রুটি। নিজেকে, নিজের ভাইয়ের সঙ্গে তো সম্পর্ক নাই, ভাইকে কিভাবে সম্মান দেব? ভাইয়ে ভাইয়ে তো ফাটাফাটি চলছে, জায়গা নিয়ে মারামারি চলছে। আরে কত পেপার পত্রিকা দেখলাম, কাতাল করে দিয়েছেন, হত্যা করে দিয়েছেন। যাকে আপনি বন্ধু ভাবছেন যে আমার বন্ধু উপকার করবে, ও আপনার আগে তল কেটে দিয়ে পালিয়ে গেছে। আরে যাকে বিশ্বাস করলাম সে আমার এত বড় ক্ষতি করলো, নিজেরাই তো করে দিয়েছি।